হাতে সূচ, তাতে সুতো ভরে নিপুণ হাতে তৈরি করছেন নকশি পাখা। কখনো বা তৈরি করেন ছোট ছোট পুতুল। গেল 50 বছরের বেশি সময় এই কাজ করছেন বীণা রানী। আত্মীয় বাড়ি বেড়ানোর খরচ আর নাতি নাতনিদের শখের জিনিস উপহার দিতেই এগুলো তৈরি করেন তিনি। ছোটবেলায় মা নয়ন দাসীর কাছ থেকে সেলাই করা ও পুতুল তৈরি শিখেন বীণা রানী। বাংলাদেশের স্বাধীনতা 4 বছর পর বিয়ে হয় বীণা রানীর। এরপর স্বামী মনোরঞ্জন দাসের বাড়িতে এসে সংসার শুরু করেন তিনি। একে একে তাদের সংসারে 3 ছেলে ও 1 মেয়ের জন্ম হয়। এখন সন্তানেরা সকলেই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু বীণা রানী ভুলে যাননি মায়ের থেকে শেখা সেলাইয়ের কাজ। সংসারের কাজ সেরে সময় পেলেই বসে পড়েন পাখা সেলাই করতে। কখনো কখনো পুতুলও তৈরি করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার খুব ভালো লাগে, ছেলেবেলে দেখলে সব কেনে, বিটিরা কেনে। এই হিন্দু মুসলমান বললে তো কথা না, জন্মদিনই, তারপরে মুখি ভাতে এসব কিনে নিয়ে যায়। আবার এই যে ছেলেবেলে নানি দাদিরা, ওরা যখন কাম দেখে নানি দাদিরা কিনে কিনে নিয়ে যায় সব। এই এলাকার সব পুতুল দিয়ে পাকা দিয়ে ভরে দিচ্ছি, সবাই কিনেছে। আমার গ্রাম তো কিনেছে। ওই কেউ আমার মতো আসলে কাজ করে না, আমি একটু করি। ঝিনাইদহ সদর উপজেলার চেউনিয়া গ্রামে বাড়ি বীণা রানীর। আগে দর্জির দোকান থেকেই এমনিতেই সংগ্রহ করা যেত টুকরো কাপড়, কিন্তু বর্তমানে দোকান থেকে গজ কাপড় কিনে আনেন। এরপর বিভিন্ন রঙের সুতা কিনে কাপড়ের ওপর বিভিন্ন ধরনের ফুল ও ছোট ছোট ছবি এঁকে রঙিন সুতো দিয়ে তৈরি করেন হাত পাখা। অন্যদিকে গজের কাপড়ের সাথে তুলা দিয়ে এবং কিছুটা সেলাই করে চুমকি, অলংকার সহ অন্যান্য জিনিস দিয়ে তৈরি করেন শিশুদের খেলার পুতুল। পাকা বানাতে 4-5 দিন অত লাগে না। এখন লাগে 350, 200-250 এরকম। আর পাকা একটা 70 টাকা করে বেচতাম, এখন সব আবার কাছে ভালো করে বানিয়ে দেবো, 100 টাকা করে দেবো। পুতুল অনেক মানুষই নিয়েছে, তখন সস্তা দামে বেশিছি। প্রথমে যেমন বড় বড় পুতুল, ওগুলো 400-500 এরকম বিক্রি হয়েছে। টাউন বাজারে সব নিয়ে গিয়েছে। হয়তো এটা দেখলো যে এই জিনিসটা মনতে নিয়ে এসো, শুনে আসে, এসে আমার কাছে নিয়ে যায়। বীণা রানীর স্বামী মনোরঞ্জন দাস জানান, মাঝে মধ্যে মানুষ এসে কিনে নিয়ে গেলে বেশ খুশি হন স্ত্রী বীণা রানী। নিজেরও ভালোই লাগে স্ত্রীর এত সুন্দর কাজ দেখে। ৭০ সালের পরে থেকে বা আমার বা শাশুড়ির কাছে, মার কাছ থেকে আর কি শিক্ষা হলো। শিখে মানে তৈরি করতে লাগলে খদ্দের দুটারটা হয়, বিক্রি হইলো না, এরকম আর কি শিখে রাখে। তারপরে যখন এই বা চাহিদা একটু বেশি রকম হয়, তখনই দেখা যাচ্ছে যে তখন জোর দিয়ে আর কি কাজে আর কি ওই পাখা বা পুতুল এসব তৈরি করে। বীণা রানীর ছেলের বউরা বিয়ের পর থেকে এসেই দেখছেন এগুলো তৈরি শাশুড়ি। এই কাজ দেখে তাদেরও ভালো লাগে। আমার শাশুড়ি পাখাগুলো তৈরি করছে অনেকদিন ধরে, সুতার কাজ করে, তার হাতের কাজও খুব সুন্দর। তার পুতুল বানায়, তার পুতুল কাজও খুব সুন্দর। আমার বিয়ে হয়েছে 15 বছর। আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি আমার শাশুড়ি এই পাখা সেলাই করে, পুতুল সেলাই করে। পাকা প্রথমে কাপড় ধরিয়ে কাপড়ি ফুল কলম দিয়ে আঁকিয়ে নেয়, নিয়েতে সুতো দিয়ে সেলাই করে বিক্রি করে। একটি পাখা তৈরিতে গড়ে 30 থেকে 40 টাকা খরচ হয় আর বিক্রি করেন 70 থেকে 80 টাকা। আর পুতুল তৈরিতে আকার ভেদে খরচ বাড়লেও এখন বিক্রি করেন গড়ে 250 থেকে 400 টাকা দরে প্রতি পিস। আফরোজা দিবা, কালবালা।